জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। এই যে নীল পুজোর দিন এই ভিডিওটা ছেড়েছিলাম, ডিলিট হয়ে গেছে। এটা উপরে শিব, আমাদের জল ঢেলেছিলাম। আমার ছেলে আঁকতে এত ভালোবাসে, ওই যে আঁকতে শুরু করে দিয়েছে। প্রদীপ এঁকে ফেললো আজকে সুন্দর একটা প্রদীপ। আমার বাবু খুব সুন্দর আঁকতে ভালোবাসে, ও আঁকতে চালু করে দিয়েছে। এরপরে আসছে, আমরা সেই দিনই নীল পুজোর পরের দিনই বাড়ি গেছিলাম। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছিলো ওর জামা আনার জন্য, হঠাৎ করে চলে গেছিলাম ঝড় বৃষ্টির মধ্যে। এই রান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। আমার নাকের সামনে ছেলে আচার নিয়ে এসে রেখে দিচ্ছে, গন্ধ উঠে গেছে, সুন্দর গন্ধ। আচারটা চান হয়ে গেছে। আচারটা গামছা দিচ্ছি। ওই যে চান করে এসে, ওই যে এখনো রান্না বাকি আছে, শুধু বড়া ভাজাটাই বাকি আছে। বড়াটা করবো, উঠি দুটো বেজে গেল। ওর আবার নিমন্ত্রণ আছে। আচ্ছা আচ্ছা, আমি উঠি রে বাবা রে, চোখটা লেগে গেল একটুখানি, এসে বসছি চোখটা লেগে গেল পট করে। ভিন্ডিটা ভাজা করে রেখেছিলাম। তারপরে এই যে ঘিমা শাকের বড়া করবো। আজকে তিতা খেতে লাগে, তাই ঘিমা শাকের বড়া। ভাতও হয়ে গেছে, আধেক রান্না করেই রেখে শুয়েছিলাম। ঠিক শুইনি, একটুখানি বিশ্রাম নিতে গেছিলাম। সকাল দিয়ে করছিলাম একভাবে কাজ, হাঁপিয়ে গেছিলাম, একটুখানি বসেছিলাম আর চোখটা লেগে গেছে। ঘিমা শাকের বড়াটা করে নিই, ওরা ভাত খাবো। আর তার সাথে আচারটার গন্ধে আজকে ঘুমিয়ে গেল। দিয়ে যেতে পারিনি, ও মিষ্টি খাওয়া চালু গেছে। মিষ্টি নিয়ে দোকান দিয়ে, এই ঘট মিষ্টি পছন্দ করে। এইটা ওইটা 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 আরো দুটো আছে, একটা ঠাকুরের জন্য। এত জোরে খিদে পেয়ে গেছে, এটা বাবাই পাঠাবো, দাঁড়া। চলো, পৌঁছে গেছে দোকানে, রোল খাচ্ছে বসে বসে। দাদুর সাথে সাইকেলে করে বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে আমি এখন চ্যানেল আছে। কোথায় এইখানেই আছি। ওনার রিয়াকশনটা সেই ছিল, কোথা দিয়েছিস। আবার ছেলে তুলে তুলে সব মিষ্টি খাচ্ছিল, আবার ঠান্ডাও কিনে নিয়ে এসেছিলাম। আর তারপরে মার সাথে গল্প করছিলাম যে কি বৃষ্টির মধ্যে পড়েছি। না না, ফাটবে না, এই স্টেশন দিয়ে নিলাম, ফাটবে না। হ্যাঁ হ্যাঁ, 100 না, আরও বেশি, 130 কমাইলই না লোকটা, দোকানদারটা। আমি নাইটি দেখছি এখন, মা নাইটি বিক্রি করে। নাইটি পরবো কালকে পয়লা বৈশাখের জন্য। এইটা পছন্দ হয়েছে, এখানে আরো আছে। 200 টাকা, 210 টাকা কিনা, আমার 200 টাকা দিতে হবে। আমি কি করবো? আমার না, এটা তোমার দিয়ে ক্যাশে এই বলছি। হ্যাঁ, 10 টাকা কেনা, 10 টাকা লস করবো। হ্যাঁ, না না, সবসময় আমি একটু পুরনো সেই হ্যাঁ, এই নাইটিটা কালারটা আমার দেখেই পছন্দ হয়ে গেছে, এটাই নেবো। 200 টাকা দিলেই হবে, 10 টাকা। হ্যাঁ ঠিক আছে। 210 জামা চলে এসছে, আবার দেখাও জামাগুলো একটু খুলে খুলে। আমরা রেডি হয়ে গেছি এখন। এই জামাটা বোনের বাড়ি ছিল, নিয়ে আসলো বাবা। ও সোজা করে দেখাও, পরে দেখ একটা পর, যে কোনো একটা। এই কালোটা পরিস না বাবা আজকের দিনে, আজকে কালোটা পরে না। শুভ নববর্ষ, আজকে পয়লা বৈশাখের সকাল। আমরা রেডি হয়ে গেছি, মা ছেলে দুজনেই চান টান করে নতুন কাপড় চোপড় পরে বসে আছি। একে বলছিলাম লাল গেঞ্জিটা পর, না ও কালোটা পরেই বসবে, আজকে শুভ দিনেও কালোটা পরেই থাকবে।
কিছুতেই কথা শুনবে না। বলছি শুনো অবশ্য বল ওদেরকে, বন্ধুদেরকে। না বলবে না। বলছি কি তাহলে বল যে কালকে কেমন ঝড়ে কে কে পড়েছিল ঝড়ে, ওই ঝড়টার মধ্যে নীল পুজোর পরের দিনের রাত্রিবেলা যেই ঝড়টা দিয়েছিল, ঝড় বৃষ্টিটা। আমরা তো ভীষণ ঝড় বৃষ্টি মানে মাথায় নিয়ে সেই স্টেশনে গেছে, আমরা তো আসতেই পারবো না কি ভাবছিলাম, যা ভয় লাগছিল। আর তার মধ্যে এখন আমি ভয়েস দিচ্ছি যে ঠান্ডা লেগে গেছে, 2 দিন ধরে ভিডিও এডিট করছি খালি। এই যে সৌরভ দাদার আরো গেঞ্জি, একটা কালো গেঞ্জি পরেছে। কালো না ডার্ক মা নড়াচ্ছে এই দেখো এই লাল একটা, ওই আগের বারের মতো না? হ্যাঁ আরে এটা ডার্ক ব্লু বলে কালো। হালকা এটা একটু ডিপ ডিপ আছে আর ওগুলো ছোট হচ্ছে এটা? হ্যাঁ? ছোট ছোট লাগছে। না না ওই যে পুরো ঠিক এই মাপের তো সব। ও, একই মাপের। হ্যাঁ এই একটা এত কালার। সুন্দর সুন্দর কালার আছে, কালো পছন্দ। হ্যাঁ আমি তাই বললাম যে তো কালোটা বাদ দিয়ে কালোটা পোশাকের বডি হ্যাঁ। শোনা ও লালটা পর শুধু লালটা পর। পুজো না, পুজো দিতে যাবো তো লালটা পরলে ভালো হতো। লাল মা আশীর্বাদ করে, লাল চায় মা। হ্যাঁ। লালটা পরো। লাল লাল খালি ছোট লাল বাচ্চা ভালোবাসে। এই দেখো লাল জবা পড়েছে, নিয়েছে পায়ে, দেখছো দিয়েছি। লাল ওইটা জবা- বন্ধ করে দেবো। মা লাল জবা ভালোবাসে জানো। এই যে ওর মাসির কাছে অনেক দিনের আবদার ছিল এটা, তাই জন্মদিনে ওকে এটা গিফট করেছিল, এই বালাটা। ও এমনি মেয়েদের বালা টালা পরতে এগুলো পরতে খুব পছন্দ করে, ব্রেসলেট, এর জন্য ওকে রূপারই দিয়েছে। বলছে কি অনেক দিন পরতেও পারবে, আর এমনিটা দিলে তো 2 দিন পরেই ফেলে দেবে। ও এমনিতেই যা জিনিস কেনে, এটা কেনে সেটা কেনে, মানে 2 দিন পর পরই খেলনা বল কেনার বেশি নেশা, জার্সি আর বল। কালকে বেরোইছি আর কি ঝড়, ওই ঝড় আমার রাস্তায় গায়ের উপর দিয়ে গেছে। আমরা কি ঝড়ে যে পড়ছি। ভয়ও লাগছে এদিকে। তোমাদের এখানে বৃষ্টি আছে, ওখানে শুকনো ঝড়, বালি ঘুরতেছে গাড়িতে তখন। হ্যাঁ ঝড়ও হয়েছে, আমাদের চোখে মুখে আমার বালি কাপড় দিয়ে। সব নিচে। এই যে সকালবেলা এখন যাচ্ছি, দাদু সাইকেলে চলে। এই মনে মন্দিরে চলে এসেছি, আর ওই যে আর একজন খাবারের গল্প করছে, দাদু আর নাতি। মন্দিরে চলে এসেছি, পেছনে গঙ্গার ঘাট, ওই যে পেছনে আর ওই যে পেছনে। এই যে মন্দিরে ঢুকছি আমরা এখন, ওই যে দেখাচ্ছি, এই যে পুজো দিতে এসছি। পুজো দেওয়া হয়ে গেছে, চলে যাচ্ছে এখন। চলো 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 তাড়াতাড়ি ট্রেন ধরবো, চলো হাঁটো। এই যে কালী পুজো দেওয়ার পরে, মাকে পুজো দেওয়ার পরে বাবাকেও একটু জল ঢাললাম, রাধাকৃষ্ণ মন্দিরে একটু নমস্কার করে গেলাম। এখন বেরিয়ে যাব এখন। তুই তো দাঁড়িয়েছিলি কেন? তোকে তো দাদু বললো চ আমার সাথে, চ তাহলে চ। ট্রেনটা পাবো না, আর কিছুই না। চ চ চ রেডি আছে, 10টা টাকা দাও। আরে আমার কাছে খুব ওই সব 50 টাকার নোট 20 টাকার নোট হয়ে গেছে। চলো
ওইটা মায়ের মন্দির, এটা শিব ঠাকুর, পাশে বাবার, আর এটা রাধাকৃষ্ণ। এই যে বাড়িতে চলে এসেছি, ফুল মালা মিষ্টি সব চলে এসছে, পুজো দেবো এবারে। এই যে আরেকজন পরোটা নিয়ে চলে এসছে, যেটা মাথা দিয়ে টাইট নিয়েছি, হয়েছে পরোটা দেখো না। এই যে আমাকে ছোটো পুজো দেবো, এবার খাবিয়ে দাও, নাহলে বাজে অবস্থা হবে, আপনারা সব দেখতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দিই তারপরে পুজো দেবো। এই পরোটা খাইয়ে দিই ওকে। এই বস বাবু তাড়াতাড়ি, আমি পুজো দেবো তোকে খাইয়ে দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় শিব জয় মাতারা, রামা বড়মা। এই পুজো দিয়ে উঠলাম। পুজো দেওয়া কি শান্তির কাজ একটা, পুজো দেওয়া। আজকে সত্যি পুজো দিয়ে আমার মন্দিরেও পুজো দিয়ে ভালো লাগছে, এখন ঘরে পুজোটা দিলাম, সব থেকে শান্তি। ঘরে পুজোটা দিলে পরে ঠাকুরের খাওয়া হলো, ব্যাস। এবারে আমাদের জয় রাধা গোবিন্দ গোপাল, জয় রাধে জয় রাধে জয়। এই ফুলমালা ওই ঠাকুরকে পরাবে, এসে ওই ঠাকুরকে পরাবে। এই যে মালা ফুল রয়েছে, ওখানে পরানো হবে, পরে এসে পরাবে। ওখানে তো বড় টুল লাগবে, উঁচুতে আমি হাত পাবো না। এখন রাখছি, আমার রান্নার দিকে যাই, রান্নার দেখাচ্ছি এবারে। মুইটাও নিয়ে এসেছি, এটা ভাজতে হবে না, এটা শুধু দুধে দিলেই হয়ে যাবে। এটা বাবা নিয়ে এসে ওদের বাড়ির জন্য রাখলাম, বোন নিয়ে গেছে আগেই, আর আমি আজকে নিয়ে আসলাম। একদিন করব, সেদিন দেখাবো তোমাদেরও। আমার ছেলে খুব ভালো খায় সিমুই। এই যে পটল ভাজা হবে, নুন হলুদ দিয়ে মাখবো, আমের চাটনি হবে। কী যে তাড়াহুড়ো লেগে গেছে, এমনি দেরি হয়ে গেছে। চালটা ধুয়ে রাখলাম, ভাত বসাবো। আর এখানে খাসির মাংস আছে, এই ধোবো এখন, টাইম পাচ্ছি না। মুড়ি খাবো, মুড়ি একটা আলু ভেজেছি যে খাবো, টাইমই পাচ্ছি না, এখন পড়ে আছে। এখানে মাংসটা ধোবো, কত দেরি হয়ে গেল, কিন্তু তাও একটা শান্তি যে পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন মাংসের আলু বসিয়ে দিয়েছি, একটা একটা করে বসাচ্ছি, এক মুঠ মুড়ি খাচ্ছি, একটা একটা করে বসাচ্ছি। এখন হয়নি রান্না, তাড়াহুড়ো লেগে গেছে। এক জায়গা দিয়ে আসার পরে হয় কী যে হচ্ছে আজকে। এই যে আজকে টিফিন খাচ্ছি আর রান্না করছি, এদিকে চা খাচ্ছি, চা হাফ হয়ে গেছে। এই চাটনি হয়ে গেছে, আমের চাটনি, পটল ভাজা বসে গেছে, ভাত বসে গেছে একা হাতে। এবারে এই পটলটা ভেজে তারপরে মশলা কাটতে বসবো, আদা রসুন কাটবো, বাটবো, তারপরে রান্না। এই যে ঘোল নিয়ে বসে পড়েছি, রান্না করতে করতে একটু ঘোল খাচ্ছি। দই ছিল মাংস দেওয়ার জন্য, মাংস কড়াইতে বসে গেছে। হোক, ওই মাংসটা হতে একটু দেরি হবে, তো হোক, ততক্ষণ আমি একটু রেস্টও নিয়ে নিই আর একটু ঘোল খেয়ে নিই। এই জন্য অবশ্য বিশাল থালি নিয়ে বসে পড়েছি আজকে। খাসির মাংস, তার সাথে চাটনি, আমের স্যালাড, পটল ভাজা। আজকে খাবারটা শান্তির খাবার, এত কষ্টের পরে শান্তির খাবার। সন্ধ্যা হয়ে গেছে, এখন চা খাচ্ছি আমরা, চা টাইম। এই যে বাবা এসছে, আজকে ছেলে নিমন্ত্রণ করেছে, তখন খাওয়ার গল্প করতে করতে দাদুকে, তাই নিয়ে যাবে বাবা মাংস। ওই যে আর একবার এসে দাদু লাড্ডু নিয়ে এসে খেয়ে গেছে, ঘুরছে খালি। চা খাবি? হ্যাঁ, ওই যে দুধ চা খা। দাদুর জন্য স্প্রাইট এনেছে, ও নিজেই খাচ্ছে। এইটা অনেকটা আছে, ওইখানে ঢেলে রেখেছি, ওরা দুজন, ওদের দুজনের জন্য আলাদা করে রেখে দিয়েছি। দাদা দেখি কোনটা বেশি আছে কোনটা কম। এইটা ছোটটা কম আছে, ওইটা তুই 2-3 দিন খেতে পারবি রেখে রেখে। হ্যাঁ, দিদুন খেয়ে নেবে, দিদুন ভালো খায়।
এইটা বড় বোতল, এই বাবু এটা কত? এটা কি এইটা বড়, এইটাই বেশি আছে, মাথা মোটা। কত লিটার আছে দেখ এটা। আজকে ও দমদম যে এসে বলে কি ওই যে দাদু নাম্মা গেছে, তাকায় দেখে দাদুরে খোঁজ পায় নাকি। না দেখছিলাম, স্টেশনটা দেখছিলাম। ভাত আছে, মাংস আছে, চাটনি, মানে সব বাবার জন্য যাচ্ছে, নিয়ে যাবে বাবা, বেশিক্ষণ অপেক্ষা করবে না, কেন ভিড় আছে এখানে। আয় হাত পাতিস কেন রে তুই সবসময়, যা এখান দিয়ে। এই যে আর একটা জামা পরে রেডি হয়ে গেছে, এখন দাদু চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও দাদুকে। দাদা দাদা হ্যাঁ আনসারটা না নেকি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি। বাবা যাচ্ছে গিয়ে কি দিচ্ছে, লাগবে না 10 টাকা নে নে নে। মাছ থেকে 10 টাকা নিয়ে ফুচকা খেয়ে নিবি 2 টাকা। হ্যাঁ তাহলে এই নোটটা পেয়েছি, এই নোটটা বলে ছুটি। জি ঠিক আছে দাদা দাদা হ্যাঁ যাও, সাবধানে উঠবা টেনে, যাও। টাটা। টাটা দিয়ে যাও পদ্মেশ্বরে আর একবার, টাটা করলো, নাহলে ও আবার ই করবে। চলে যাচ্ছ, রাগ করছে, ওরা আর একবার টাটা দাও। হ্যাঁ টাটা দিয়ে যাও। ঠিক আছে দাদু দাদা হয়েছে মন শান্তি? আচ্ছা যাও, সাবধানে যাও। পড়াশোনার পর দাদু আরে একটা ভালো জিনিস দেবো এই যে এখানে 5টা লাড্ডু আছে, একটা খেয়েছে আগে, 6টা ছিল। আর আমার বাবা তোরা রাখ, তোরা খাবি, তা আমি এখান দিয়ে একটা নিলাম আর ওদের দুজনের জন্য রেখে দিয়েছি। আর ও আবার বিরিয়ানি আনতে চলে গেছে, বিরিয়ানি ছাড়া বলে আজকে হবে না। তা ওরও মনটা একটু খারাপ ছিল আজকে, তার জন্য আমি বললাম তাহলে নিয়ে যা, ও সন্ধ্যার থেকে মনটা খারাপ, তা বললাম যা। আলিশানের থেকে বিরিয়ানি চলে এসছে, তাই তো আজকে শুভ নববর্ষ, এখন বিরিয়ানি খেয়ে গুড নাইট হবে। গুড নাইট না, ক্লাবে যাওয়া হবে। ও ক্লাবে যাওয়া হবে, কেকেআর ভার্সেস পাঞ্জাবের ম্যাচ। আচ্ছা এখন বিরিয়ানি সবাইকে একটা করে মটন দেয় আজকে, নববর্ষের জন্য 2টো এক্সট্রা, বাই 1 গেট 1 ফ্রি। বাবা বাবা, একজনের তো পুরো এক পিস আমার নামে, এক পিস দিয়েই খাবো। সেলাটা দিয়ে দিই, একদম জমে যাবে। ও আর মা তো বসে বসে দেখবে। তাই তাই, আচ্ছা মাংসটা হেভি একদম, এর দোকানে গেলে পেটে ব্যথা মেটে ব্যথা কিচ্ছু হয় না, ভালো তাই? দোকান। এর সাথে একটু থামস আপ হবে না দাদা? না আচ্ছা ঠিক আছে, দাও রাখো। বাবা খেতে বসে পড়েছে, ভালো তো বিরিয়ানি কি লাভার, ও বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই তো? হেভি, একটু জোরে বলো। হ্যাঁ সে জানি, বড় শেষ হবে না। এর জন্যই তো আজকে তোমার মনটা খারাপ ছিল সন্ধ্যার থেকে, তার জন্য আমি নিজে থেকে বললাম। একটু তাকিয়ে লাইক কমেন্ট শেয়ারের কথা বলে দাও। ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আচ্ছা টাটা দিয়ে দাও। একটু টেস্ট করে দেখি প্রথমে। আচ্ছা বলছি একটু মাংস নেবে, একটু আলু নেবে, একটু ডিমও নেবে, একটু স্যালাড নেবে না তার সাথে? শসা নেব, একটু পেঁয়াজ। ওহ কিরকম? ও আচ্ছা ঠিক আছে, খাও, তোমার আর বিরক্ত করবো না, খাও। এই যে মালাই চলে এসছে, আজকে খাওয়ারই শেষ হচ্ছে না আমাদের, আজকে খালি খাওয়ারের লিস্ট, তাই না? একটা খেতে খেতে আর একটা। বিয়ে বাড়ি? ও এত খাওয়ার দেখেও আমার ছেলে বলছে বিয়ে বাড়ি, সত্যি আজকে বিয়ে বাড়ি, তাই না?
আবার তোর জোর লেগে গেছে, সকাল দিয়ে হুড়ো পারি একবারে, আর পাচ্ছি না। নে এবারে খেয়ে দে, ঘুম একটা। আমি তো না। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, একটা খাওয়া শেষ কর, তারপর আর একটা খাবি, আর দুটো একসাথে খেতে নেই। ওটা মালাই খেতে এত ভালোবাসে, মালাই আলাটাও বলছে, বলে কি, আমি বললাম যে ডাক শুনলেই হয়েছে, ব্যাস, আমার কাছে পয়সা থাকুক আর না থাকুক দেখতে হবে না। আজকে আজকে তো আমি খাওয়ালাম ভালোবেসে, যা, বছরের প্রথম দিনে সুনবর্ষতে আমি খাওয়ালাম ভালোবেসে। এটা তোমার মনটা খারাপ ছিল, এবার ঠিক হয়ে গেছে তো? এত ভালো ভালো মনের মতন কাটবে। আচ্ছা ঠিক আছে, তোমার জন্যই তো সব কিছু করা। এই যে এত কষ্ট করে কালকে গেলাম, আজকে সকালে আসলাম, সব তো তোমার জন্য। নতুন জামা পরবা তুমি, তার জন্য তো এত কষ্ট করা। তোমার বাবা না, সোনা বাবা। খাও।